হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের জন্য চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে কি ভিডিও করছি, কি রেসিপি দিচ্ছি না দিচ্ছি, তো চলো ভিডিওর সাথে থাকো আর দেখে। রান্না করছি হচ্ছে কচু শাক, সেই জন্য দেখো কচু শাক এখন সিদ্ধ বসাচ্ছি। তো আমাদের বাজার থেকে কিন্তু এই কচু শাক এইভাবে কেটে সুন্দর করে ছাড়িয়েই বিক্রি হয়, বাড়িতে কাটতে হয় না। কাটতে হলেও আমি কাটতে পারতাম না, কারণ কাটতে পারি না। তো যাই হোক, কেটে এনেছে। তো আমি এখন এটা সিদ্ধ বসাচ্ছি, রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এখন আগে এটা সিদ্ধ বসাই, তারপর আর কি করছি না করছি দেখতে। এই কচু শাক কিন্তু আমি কখনো রান্না করিনি, খেতে খুব ভালোবাসি, আমার শাশুড়ি মা বানায় আর আমি আঙুল চেটে চেটে খাই। বাট আজকে আমার ভাগে দায়িত্ব পড়েছে কচু শাক বানানোর। তো চেষ্টা করছি বানানোর, কিভাবে বানানো যায়। তো নুন আর হলুদ দিয়ে সিদ্ধ বসালাম। তো এটা আগে সিদ্ধ হোক, তারপরে দেখি ঠিকঠাক প্রসেসিংয়ে বানাতে পারি কি না আর খেতে কেমন হয়। তো চলো এটা এখন চাপা দিয়ে দিই, এটা একটু সিদ্ধ হোক। ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে কড়াই সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। এটা সর্ষের তেলেই করব, সেই কারণে সাদা তেল আর দিলাম না। তো সর্ষের তেলটা গরম হলে মাছের মাথাটা আগে ভেজে নিয়ে তারপর কচু শাকটা বানাবো। আর এই দেখো আমার কচু শাক সেদ্ধ করা হয়ে গেছে, ঝুড়ির মধ্যে জল ঝরতে রেখে দিয়েছি। আর কেটে নেবো হচ্ছে পেঁয়াজ। আর ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, মানে ইলিশ মাছের মাথাটা আর কি ভাজা কমপ্লিট। তো এটাকে এখন তুলে রাখবো, রেখে এবার এই তেলটার মধ্যেই বানাবো। তো চলো, এর মধ্যেই আমি একটুখানি অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দেব হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে এবার আমি রসুন থেতো করে রেখেছি, রসুনটা দিয়ে দেবো। তো আমি থেতো করা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা করব। তো রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একটু হালকা হালকা ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, এই সময় আমি দিয়ে দেবো হচ্ছে কটা চেরা কাঁচা লঙ্কা। এই যে চেরা কাঁচা লঙ্কা কটা, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, আমি এতে একবারে অল্প করে নুন দেবো, কারণ ইলিশ মাছ ভেজেছি নুন দিয়ে, প্লাস কচু শাক সেদ্ধ করেছিলামও নুন দিয়ে, সেই জন্য অল্প করে একটু নুন দিয়ে দিলাম, জাস্ট অল্প করে একদম। আর দিয়ে দেবো হচ্ছে অল্প করে পরিমাণ মতো একটু হলুদ। আর সুন্দর একটা কালারের জন্য দেবো কাশ্মীরি মির্চা, যাতে কালারটা খুব সুন্দর আসে। কারণ আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করেছি, তাই আমার আলাদা করে শুকনো লঙ্কা লাগবে না, জাস্ট কালারের জন্য একটু কাশ্মীরি মির্চা। আর দেবো হচ্ছে পরিমাণ মতো জিরে গুঁড়ো। তো সব কিছু দিয়ে এবার আরেকটু এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এলে এবার আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে এসছে, আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেঙে মশলার সাথে মিশিয়ে নেব। মাথাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই জল ঝরানো কচু শাকটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এখন আমাকে কষা দিয়ে দিয়েছি, দেওয়ার পর কত জল ছেড়েছে। তো এটাকে এখন নেড়ে নেড়ে পুরো জলটাকে টানিয়ে ফেলতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কচু শাক। দেখো কতটা জল ছেড়েছে। তো এটাকে এখন নেড়ে নেড়ে শুকনো করতে হবে। নেড়ে নেড়ে এটাকে অনেকটাই টানিয়ে ফেলেছি, আরও একটু টানাতে হবে, প্রায় টেনেই এসেছে। তো আমার এই কচু শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে। এতে কি আরও কিছু দেয় আমার জানা নেই, বললাম ফার্স্ট টাইম বানাচ্ছি। তো যদি এতে আরও কিছু দিতে হয় সেটাও তোমরা কমেন্ট করে বলো, তাহলে নেক্সট টাইম যখন বানাবো সেইভাবে করব, তাহলে হয়তো আরও ভালো হবে। তো যাই হোক, এটাকে মিষ্টি দেবো, পুরো টানিয়ে মিষ্টি দিয়ে নামাবো। তো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভালো না লাগলেও কমেন্ট করো, এটা আমি বলে থাকি তোমাদেরকে। তো চলো এটাকে একদম টানিয়ে নিই। প্রায় রেডি হয়ে গেছে, তো পরিমাণ মতো অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নেড়ে নেব। কচু শাক পুরোই রেডি, এটাকে এখন নেড়ে আর একটু টানিয়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো।
আশা করি গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে, তাই আশা করছি খেতে ভালোই হবে। এবার জানি না খেতে কেমন হবে। খেতে তো ভীষণ ভালোবাসি, শাশুড়ি মা বানায়, মা বানায়, আঙুল চেটে চেটে খাই। বাট আজকে নিজে বানিয়েছি, দেখি খেতে কেমন হয়, ভালো লাগে কিনা। বরমশাই খেয়ে সবাই খেয়ে কি বলে। চলো এবার এটাকে নামিয়ে ফেলি, নামিয়ে ফেলা যাক। তো রেডি আমার কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি। এই যে ঢেলে ফেলেছি। তো কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর শাইনটি ব্লগ উইথ রানা চ্যানেলের সাথে থেকো। তো আজকের জন্য চলো, টাটা।